হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভার্সে। আজকে আমার রেসিপি থাকছে চিকেন রোস্ট। টক দই ছাড়াই আমি কী করে এই চিকেন রোস্টটা তৈরি করব সেটাই আজকে শেয়ার করব, এবং টক দইয়ের পরিবর্তে কী ব্যবহার করব সেটা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। এবং আজকের এই চিকেন রোস্টটা কিন্তু আমি বাজারে যে রেডিমেড রাঁধুনির চিকেন রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে করে দেখাবো। এটার জন্য আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি, এবং আগে থেকেই গরম পানির ভিতরে কাঠবাদামগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো খোসা ছাড়িয়ে এখন আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি আজকে এখানে টক দই ব্যবহার করব না, সো এটার জন্য আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি 1/2 কাপ, এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিব, এবং এটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটা দানাও কিন্তু আস্ত নেই। এখন আমি রাঁধুনি রেডি মিক্স যে রোস্টের মশলাটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই রোস্টের মশলাটা দিয়ে কিন্তু আপনারা 2টো মুরগি করতে পারবেন, অর্থাৎ 8টি পিস আপনারা এই রোস্টের মশলা দিয়ে তৈরি করতে পারবেন। এটাকে আমি প্রথমেই পানির মধ্যে নিয়ে ভিজিয়ে রাখবো, অর্থাৎ এটাকে ডিরেক্টলি ব্যবহার করা যাবে না। অবশ্যই ব্যবহার করার আগে এরকম একটি জারে ঢেলে নিয়ে সেটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি, এবং এটাকে একটু রেস্টে রাখবো। এখন আমি চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু আগে থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম শুধুমাত্র লবণ দিয়ে। এখানে আমি মোট 13টা চিকেনের পিস ভেজে নেব। খুব বেশি একটা হার্ড ফ্রাই করব না, আমি চিকেনগুলোকে সফট ফ্রাই করব। উপরের পাশটা হয়ে গেলে আমি নিচের পাশটা খুব সুন্দর করে একটু হালকা করে ফ্রাই করে নেব। এবং দেখুন আমার চিকেনের যে পিসগুলো সেগুলো কিন্তু খুব একটা বেশি হার্ড ফ্রাই হয় না, একদম সফট ফ্রাই হয়েছে। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। উপরের অংশটা একটু বেশি ফ্রাই করেছে, এবং নিচের অংশটা কিন্তু খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। এছাড়া কিন্তু চিকেনটা যখন গ্রেভিতে দেওয়া হবে তখন কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে, এবং শক্ত হয়ে গেলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না, টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি এই চিকেনগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিব, অর্থাৎ চিকেনের যে গ্রেভিটা সেটা আমি এখন তৈরি করে নেব। চিকেনটা আমি যেখানে ভেজেছিলাম ঠিক সেখানে আমি চিকেনের গ্রেভিটা তৈরি করব, কিন্তু তার আগে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটার মধ্যে আমি একটুখানি লেবুর রসটা ব্যবহার করব। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করছি না, সো আমি কিন্তু এখানে একটুখানি লেবুর একটু রস ব্যবহার করছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে না ইউজ করতে পারেন। তবে এই মশলাটা যেহেতু একটু স্পাইসি থাকে, সো আমার মনে হয় যে এখানে একটু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার হলে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, এবং আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজ কুচিটাকে খুব একটা বেশি ফ্রাই করবো না, একটু হালকা হালকা ফ্রাই করে নেব। যদিও রোস্টের মশলাতে সব ধরনের মশলা ব্যবহার করা থাকে, তারপরে যদি আস্ত মশলা ব্যবহার করা হয় এতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এজন্য আমি এখানে কিছু আস্ত মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কালো ফল, এরপর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি এবং 2টো এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিব, এবং 2টো তেজপাতাকে মাঝখানে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি এভাবে মিক্স করে নেব, অর্থাৎ তেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা মিক্স করা রয়েছে, তিনটার একটা পেস্ট আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি সামান্য একটু কালারের জন্য মরিচ গুঁড়ো ব্যবহার করছি। খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে একটু আগে যে রোস্টের মশলাটা আমি করে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখেছিলাম, সেই রোস্টের মশলাটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাই কিন্তু সেই রাঁধুনি রেডিমিক্স মশলাটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যে বাটিতে ছিল সে বাটিটাতে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের যে গ্রেভিটার সেটা কিন্তু এই কষানোর উপরে ডিপেন্ড করা, অর্থাৎ টেস্টটা কিন্তু এই কষানোর উপরে ডিপেন্ড করা। যত বেশি সুন্দর করে কষানো হবে রোস্টের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। এবং যদিও এটা প্যাকেটে লেখা ছিল যে 8টা পিস করা যায়, আমি কিন্তু এই একটা প্যাকেট দিয়েই 13টা পিস করেছি। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদামে, সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটাকেও কিন্তু এর সঙ্গে মিক্স করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
একটু পানি দিয়ে খুব ভালো করে আমি এই গ্রেভিটাকে আবারও মিক্স করে নিচ্ছি এবং এটাকেও খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি এখন এই গ্রেভিটাকে সময় নিয়ে কষিয়ে নেব। এখন এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করব। হাফ কাপের অর্ধেকটা আমি এখন ব্যবহার করছি, ফার্স্ট হাফটা আমি এখন ব্যবহার করছি, সেকেন্ড হাফটা আমি চিকেনটা দেওয়ার পরে চিকেনের সঙ্গে দিয়ে দেবো। খুব ভালো করে এভাবে নেড়ে নিয়ে এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 4 পিস চিকেনটা দিয়েছি, তারপরে আমি আবারও কিছু চিকেন দিয়ে কষিয়ে নিব, অর্থাৎ 13 পিস চিকেন কিন্তু আমি মোট 3 বার আলাদা আলাদা করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এভাবে আলাদা আলাদা করে দিলে কিন্তু চিকেনের ভিতরে যে গ্রেভি অর্থাৎ মশলাটা কিন্তু খুব ভালো করে প্রবেশ করে এবং রোস্টটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এছাড়া একসঙ্গে দিলে কিন্তু সেক্ষেত্রে একটু কষতে সমস্যা হতো এবং চিকেনের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসতো না। এই জন্য আমি কিন্তু এটাকে খুব আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। এখন যেসব চিকেনগুলো বাকি রয়ে গেছে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছি এবং খুব ভালো করে এটাকে সিদ্ধ করা হয়ে গেলে এটা নামানোর একদমই আগে গিয়ে আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে এটাকে একটু উল্টে পাল্টিয়ে নিয়ে নামিয়ে নেব। ঘি দেওয়ার আগে কিন্তু আমি সামান্য পরিমাণে গোলাপ জলটা ব্যবহার করেছিলাম। চিকেন রোস্টটা কিন্তু একদমই সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। বাসায় যদি টক দই না থাকে আপনারা কিন্তু এই মেথডটা ফলো করে চিকেন রোস্ট খুব ইজিলি তৈরি করতে পারবেন। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।